জার্মানির শহরে ও বন্দর কমপ্লিট। তারপর আমরা আসবো জসীমউদ্দিনের কিছু শিশুতোষ রয়েছে। ৩টি শিশুতোষ সাধারণত রয়েছে। একটা হচ্ছে হাসু, দ্বিতীয়টা হচ্ছে ডালিম কুমার এবং হচ্ছে ১ পয়সার বাঁশি। তাহলে হাসু, ডালিম কুমার এবং ১ পয়সার বাঁশি। এখন শিশুতোষ ৩টি চলে গেল। এখন হচ্ছে আমরা গানের কিছু সংকলন রয়েছে তার। তাহলে প্রথমে হচ্ছে জারি গান, জারি গানের পরে হচ্ছে ওনার গাঙ্গের গান, গাঙ্গের গানের পরে আমরা দেখবো রঙ্গিলা নায়ের মাঝি। গাঙে কিন্তু মাঝিরা থাকে এবং মাঝিরাই কিন্তু জারি গান গায়, এইভাবে আমরা মনে রাখতে পারি। তারপর ওনার কিন্তু উপন্যাসও রয়েছে, ২টি উপন্যাস রয়েছে, কিন্তু আসলে আমরা জানি যে একটি উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে বোবা কাহিনী, এটাই হচ্ছে প্রথম উপন্যাস। এবং আরেকটি উপন্যাস রয়েছে যেটা হচ্ছে বৌটুবানির ফুল, এটা হচ্ছে 1990 সালে প্রকাশিত হয় ওনার মৃত্যুর পর। তাই হচ্ছে আমরা বলতে পারি যে আসলে উপন্যাস যদি অপশন থাকে যে কয়টি, একটি যদি থাকে তাহলে একটি দেখাবো এবং ওটা হচ্ছে বোবা কাহিনী। এবার আমরা দেখে নিই জসীমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো কি কি। প্রথমেই দেখবো আমরা রাখালি। রাখালি কোথায় থাকে প্রশ্ন আসে। রাখালি হচ্ছে ধান খেতে থাকবে অবশ্যই, এবং ধান খেতের বালুচরের জায়গায় থাকে। আচ্ছা, তাহলে রাখালি কি একাই আছে? না, সাথে আছে সকিনা। সকিনা কেমন? রূপবতী। আচ্ছা, রূপবতী, সকিনার সাথে আর কে আছে? সুচয়নী। সুচয়নী। সুচয়নী কি করে? মাটির কান্না কাঁদে। মাটির কান্না। এখন কেন কাঁদে মাটির কান্না? কারণ মা যে জননী কান্দে তাই। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে নকশিকাঁথার মাঠ এবং স্বজন বাদিয়ার ঘাট। এই দুটো হচ্ছে আমাদের কাব্য, গীতিকাব্য বলতে পারি আমরা, গীতিকাব্য। তারপর হচ্ছে আমরা এখন দেখব নাটক, জসীমউদ্দিনের নাটকগুলো কি কি। প্রথমে আমরা দেখব বেদের মেয়ে। বেদের মেয়ে, পদ্মার পার। আমরা কিন্তু জানি জসীমউদ্দিনের বাড়ি হচ্ছে ফরিদপুর, এবং ফরিদপুরে যেতে হলে কিন্তু পদ্মা নদীর উপর দিয়ে যেতে হয়। তাই হচ্ছে পদ্মা পার কিন্তু একটা নাটক লিখেছেন তিনি। তারপর হচ্ছে মধুমালা, গ্রামের মায়া, পল্লীবধূ, বাঁশের বাঁশি। এখানে নাটকগুলোর ওনার নামগুলো কিছু কনফিউশন ক্রিয়েট করে। আমরা জানি পল্লীবধূ হচ্ছে জসীমউদ্দিনের নাটক, কিন্তু আরেকটি আছে আমরা জানি কি, পল্লী সমাজ। পল্লী সমাজ নামে আরেকটি নাটক আছে। কার সেটা? সেটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আমরা জানি, ঠিক আছে? ওটাও নাটক। আচ্ছা, এবং আরেকটি জসীমউদ্দিনের নাটক আমরা দেখতে পাচ্ছি মধুমালা। মধুমালা নামে কাজী নজরুল ইসলামেরও একটি নাটক রয়েছে, নাটকই রয়েছে। ওকে। বাঁশের বাঁশি। বাঁশের বাঁশি থেকেই আমাদের একটি কথা মনে পড়ে, বিষের বাঁশি। বিষের বাঁশি কিন্তু আবার কাজী নজরুল ইসলামের রচিত রচনা। স্মৃতিকথা দেখব। জসীমউদ্দিনের 2টি স্মৃতিকথা রয়েছে, যাদের দেখেছি, কোথায় দেখেছি? ঠাকুরবাড়ির আঙিনা।